বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা ছোলা কিংবা বুট ভুনা। এক মোট পেঁয়াজ, এখানে মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ আছে। পেঁয়াজটা কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। আর এখন আমি মশলাগুলো দিয়ে দিব। এখানে আদা রসুনের পেস্ট হচ্ছে আধা চামচ, হলুদের গুঁড়া হচ্ছে 1/4 চামচ, এখানে ধনিয়ার গুঁড়া আধা চামচ, মরিচের গুঁড়া সেটাও আধা চামচ। মশলাটা একটু ভেজে নিলাম। আর এখানে একটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম, একটু ছোটো ছোটো করে কুচি করে। এটা বিচিটা ফেলে দিয়েছি। এখানে একটা মিডিয়াম সাইজের আলু এভাবে কেটে নিয়েছি ছোটো ছোটো করে। টমেটোটা যেভাবে কেটেছি আলুটাও ঠিক সেইভাবে কেটেছি। আর একটু লবণ দিয়ে দিব স্বাদ মতন, কারণ আমি যখন ছোলাটা সিদ্ধ করেছি লবণ দেই নাই। এখানে 2টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আর এই যে আধা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে 1 কাপ ছোলা সিদ্ধ করে রেখেছিলাম, এটা সারা রাত ভিজিয়ে তারপরে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। আমি ছোলাতে একটু পানি দিয়ে দিব। 50 গ্রামের মতন পানি দিয়ে দিলাম, কারণ ছোলাটা তো সিদ্ধ করাই আছে। ছোলাটাকে আমি ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য, যাতে পানিটা যতক্ষণ না শুকায় আর কি। পানিটা শুকিয়ে গেছে। আধা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। ছোলা ভুনাটা কিন্তু হয়ে গেছে, কিন্তু যে তেল তেল একটু আছে না, একটু যদি আপনি একটু ভালো করে এটাকে ভাজেন তাহলে তেল তেল লাগবে, আর দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। খুব সুন্দর একটা জুসি ভাব আসবে, আর এরকম খড়খড় করবে না। যাই হোক, দেখেন খুব সহজ একটি রেসিপি, বাসায় ট্রাই করতে পারেন। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।